সাকিবের প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশে বাধা নেই, যদিও সবশেষ বিপিএলে সাকিবের ছবি কিংবা পোস্টার নিয়ে মাঠে প্রবেশ করতে না পারার অভিযোগ ছিল সমর্থকদের। এদিকে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি। মুখে কেউ স্বীকার না করলেও বাংলাদেশ ক্রিকেটে এক প্রকার নির্বাসিত সাকিব আল হাসান। 5 আগস্টের পর হয়েছিল সাকিব বিরোধী বিক্ষোভ। সবশেষ বিপিএল এর কথা, স্টেডিয়ামে সাকিবের সমর্থনে প্লাকার্ড নিয়ে প্রবেশ করতে না পারার অভিযোগ ছিল সমর্থকদের। ঢাকার মতো চট্টগ্রাম, সিলেটেও ঘটেছিল একই ঘটনা। ক্রিকেটার সাকিবের রাজনৈতিক মতাদর্শের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি। দেশের ক্রিকেটে সাকিবের অবদান স্বীকার করে তার সমর্থনে কোনো বাধা না দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রিতে সাড়া না পেলেও টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি। সর্বনিম্ন 300 আর সর্বোচ্চ 3,500 টাকা। এর আগে 2024 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন 200 আর সর্বোচ্চ 1500 টাকা। বিপিএলের টিকিট বিক্রি নিয়ে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল ক্রিকেট বোর্ড। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রির পদ্ধতি বেছে নিয়েছে বিসিবি। এক অ্যাকাউন্ট থেকে কেনা যাবে সর্বোচ্চ 4টি টিকিট। অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ, যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবেন। তবে অবিক্রিত টিকিট ম্যাচের দিন সকালে বিক্রি করবে বিসিবি। আর প্রতি ম্যাচে 100 টিকিট বরাদ্দ থাকবে জুলাই বিপ্লবের আহতদের জন্য। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।